ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলাই রে আমার মনে ভোলাই রে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকালবেলা উঠেই পুকুরের পাড়ে চলে আসলাম। এখানে একটু ন্যাচারাল অক্সিজেন নিতে আসলাম। আসলে ভাল লাগছে, সকালবেলাটা খুব শান্ত ছিল সব কিছু। প্রকৃতি, মাঠ ঘাট, পানি সব কিছু অনেক বেশি শান্ত ছিল। তারপর চলে আসলাম আবার ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি মা কিন্তু নাস্তা রেডি করে ফেলেছে। কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে, যার যেটা পছন্দ। পরে আমি বললাম যে আমি পান্তা ভাত দিয়ে গরুর মাংস খাবো। পরে এই তো যেই কথা সেই কাজ, পান্তা ভাত আর গরুর মাংস দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা সেরে নেওয়ার পরে এই যে এখানে আমার জ্যাঠামিয়ার গাছে কিন্তু কাঁঠাল ছিল অনেকগুলো, সেগুলোকে একটু দেখলাম এগুলো পেকেছে কিনা। পরে দেখলাম যে না, এগুলো এখনও পাকে না, এগুলো কাঁচা ছিল। পরে আমার কাকু কী করেছে, ওনার গাছে একটা কাঁঠাল পেকে গেছে, সেই কাঁঠালটা নিয়ে আমাদের কাছে এসে হাজির হয়ে গেছে কাকু। পরে এই যে সে কাঁঠালটা একদম গাছ থেকে কিন্তু পেড়ে নিয়ে আসছে, টাটকা, এই মাত্রই পেড়ে নিয়ে আসছে। তারপরে এই যে দেখেন কষ বের হচ্ছে কিন্তু কাঁঠাল থেকে। আর এই কাঁঠালটা এত মিষ্টি ছিল বলার মতো না। আর কাঁঠালটা এনে রাখার পরেই কিন্তু সবাই বলাবলি করতেছে কে এটা খুলবে, কিন্তু খাওয়ার জন্য সবাই রেডি, খোলার জন্য একজনও নাই। তো ছোটোবেলা থেকে দেখে আসছে বাবাই কিন্তু কাঁঠাল খোলে, বাবা কিন্তু কাঁঠাল খুলে দেয়, সবাই খায়। বরাবরের মতো এখনও বাবাকে দিয়ে কাঁঠাল খোলানো হচ্ছে। যতদিন বাঁচবে সবাইকে হয়তো বাবাকে হয়তো এই মহান গুরু দায়িত্ব পালন করতে হবে। তারপর চলে গেল সবাই দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না ছিল এগুলো, আমাদের পুকুরের মাছ ছিল, শেয়ার করেছিলাম ভিডিও আপনাদের সাথে। সেই তেলাপিয়া ছিল, রুই ছিল, মৃগেল ছিল, এগুলো সব মাছ একসঙ্গে মিক্সড করে ভাজি করতেছে। যেহেতু আমরা মানুষ বেশি, তাই অনেকগুলো মাছ লাগবে আমাদের। আর এখানে ছোট মাছের চচ্চড়ি করেছিল, এটা একদম শুকনা ছিল। ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে। এটা কিন্তু মাটির চুলাতে রান্না করেছিল, সেখানে আসলে আমি ভিডিও ক্লিপ নিতে পারি না। তারপরে একটু একদম টাটকা মানে লাগানো আর কি, নিজেদের নিজস্ব পুঁই শাক ভাজি, এটা আবার একটু আলু দিয়ে পুঁই শাক ভাজিটা করে নিয়েছে। তারপরে এই তো দুপুরে ফ্রেশ হয়ে গোসল করে খেতে বসে গেলাম। পুঁই শাক ভাজিটা এত বেশি মজার ছিল গাইস, কি বলবো, মানে আমার একদম অস্থির হয়ে গেছে, অস্থির পুরাই অস্থির ছিল খাবারটা। তেলাপিয়া মাছের লেজটা আমি নিয়েছি নিজস্ব পুকুরের, এত টেস্ট ছিল। খাবারের টেস্টের কথা বর্ণনা করে আর বোঝাতে পারবো না আপনাদেরকে। একদম প্রকৃতি, ন্যাচারাল অক্সিজেন, হাওয়া, খাবার, মাটির চুলা, রান্না সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এক কথায়। তারপর চলে আসলাম বিকেলে আমাদের বাড়ির সামনে, একদম আমাদের বাড়ির সামনেই কিন্তু এটা রাস্তা, পিচঢালা রাস্তা। তারপরে এই যে ধানের ক্ষেত আছে, এখানে সব কিছুই আছে সামনে। যা ছিল মোটামুটি একটু ভিডিও করার চেষ্টা করলাম আর কি। এই মুহূর্তে একটা গান মনে পড়তেছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, মনে ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রা
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে।
এই তো এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, আমাদের রাস্তা এটা। একদম প্রকৃতির সাথে মনে হচ্ছে যেন মিলে মিশে এই প্রাণ, এই নিঃশ্বাস সব কিছু একাকার হয়ে গিয়েছে, কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছে এই সবুজের মাঝে। সত্যি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা যে কি আনন্দ ঘন মুহূর্ত ছিল। আর এই দিনগুলো না কত তাড়াতাড়ি পার হয়ে গেছে। 5 দিনের ইয়ে ছিল আমার সফর, 5 দিনের সফর, মনে হচ্ছে 5 ঘন্টা।